রাতের দখল নিল গোবরডাঙ্গাবাসী। আবার রাজপথে গোবরডাঙ্গার আপামর জনগণ। আরজিকর কাণ্ডের তিলোত্তমার দ্রুত সুবিচারের দাবিতে রাত দখল নিল গোবরডাঙ্গার সাধারণ মানুষ। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের মানুষ। কোনো রাজনৈতিক রং না দেখে দল মত নির্বিশেষে আজকের এই মিছিলে পা মেলালেন সর্বস্তরের মানুষ। সকলের সমস্বরে একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। তার কারণ যে সিকিউরড প্লেসে এটা হয়েছে, মাইন্ড ইট, সিকিউরড প্লেস, সেইখানে যদি এরকম নরখাদক কয়েকটা মানুষ বসে থাকে, তাহলে যে জায়গাগুলো সিকিউরড নয় সেখানে কারা কারা ঘুরে বেড়াচ্ছে সেটা একবার বুঝে রাখা উচিত। এতগুলো দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না সঠিক কারণটা কি এবং কারা এটার পিছনে আছে। আমাদের কাছে সবটা ধোঁয়াশা। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকের দাবি এক, যিনি এইভাবে নৃশংসভাবে খুন করেছেন, ধর্ষণ করেছেন, তাকে খুঁজে বার করা। তো আজকে যদি আমরা প্রত্যেক ঘরের মানুষটা বাইরে বেরিয়ে এসে না কথা বলি এবং আমরা যদি ভাবি যে আমি চুপ করে যাই, আমার বাড়িতে তো আগুন লাগেনি বাবা, আমি আর অন্য বিষয় দেখবো না, তাহলে আগামীকালে যখন আমার বাড়িতে আগুন লাগবে তখন একটা মানুষও আসবে না। সুতরাং দাবি এটাই হওয়া উচিত এবং জোরালো হওয়া উচিত, যেটা বরাবর আমরা ভুলে গিয়েছিলাম। আমরা চুপ থাকতে শিখে গিয়েছিলাম, আমাদের অভ্যাস করিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের বেশি কথা বলার দরকার নেই, আমাদের ঘরের বাইরে বেরোনোর প্রয়োজন নেই, যেটা হচ্ছে যেটা হবে সেটাকে ছেড়ে দাও, মেনে নাও, এটাকে গিলিয়ে দেওয়া হচ্ছিল সামহাউ। সেটার জন্য এইভাবে এতগুলো মানুষ এভাবে বেরিয়ে আসা, একজন 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 করে মানব শৃঙ্খল তৈরি করা, একে একে হাত ধরা। দাবি তো সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে, আলাদা করে আর কি বলবো। একটা মানুষ খুন হয়ে গিয়েছে, ধর্ষণ হয়ে গিয়েছে, নিশ্চয়ই তার দাবি থাকবে না, ভাই তুমি আমার বাড়িতে আসো, তুমি খুন করেছো, তোমায় মিষ্টি খাওয়াবো। দাবি কি হতে পারে? হাঁটলাম, পা মেলালাম, আমি আমার বাইরে যতটুকু করা যায় ততটুকু করলাম। আমি তো গিয়ে লিখিত দিতে পারবো না, পিটিশন দিতে পারবো না, কাগজ চাইতে পারবো না বা দাবি করতে পারবো না। আমার যেটা কর্তব্য আমি সেটা করেছি। 100টা মানুষের সঙ্গে আওয়াজ তুলেছি যে আমার দরকার যে এই কাজটি করেছে তাকে খুঁজে বার করা। তার কারণ যে সিকিউরড প্লেসে এটা হয়েছে, মাইন্ড ইট, সিকিউরড প্লেস, সেইখানে যদি এরকম নরখাদক কয়েকটা মানুষ বসে থাকে, তাহলে যে জায়গাগুলো সিকিউরড নয় সেখানে কারা কারা ঘুরে বেড়াচ্ছে সেটা একবার বুঝে রাখা উচিত। রজত বিশ্বাসের রিপোর্ট, নিউজ সমবার্তা।